তোকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাব। এই বলে শাকচুন্নি বাচ্চাটাকে নিয়ে এইভাবে হাওয়ায় উঠতে থাকে, খুব দোল দিতে থাকে টিনাকে। টিনা বলে, বাঁচাও বাঁচাও, ও রানী দিদি বাঁচাও, আমি মরে যাব, আমার খুব ভয় লাগছে, কে কোথায় আছো, বাঁচাও, আমাকে বাঁচাও। আকাশ তো দেশলাই কাঠি দিয়ে একটা মশাল জ্বালিয়ে শাকচুন্নির গায়ে দিতে আসে। শাকচুন্নি বলে, না না না, দিও না, আমার গায়ে আগুন দিও না, আমার গায়ে আগুন দিও না। হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আগের পর্বে দেখেছেন বাচ্চারা জঙ্গলে হারিয়ে গেছে আর ভুল করে এক শাকচুন্নির বাড়িতে ঢুকে পড়েছে। শাকচুন্নির সঙ্গে তো এখানে বাচ্চাদের দেখা হলো। তারপর কি হলো দেখুন দর্শক বন্ধুরা। শাকচুন্নি বলে, আমার বাড়িতে ঢুকেছিস কেন তোরা? এই বাচ্চা, তোরা বেরো বলছি, বেরো, আগে এখান থেকে বেরো, না তো তোদের মুন্ডে চিবিয়ে খাবো আমি, বেরো এখান থেকে। ও রানী দিদি, আমার কি ভয় লাগছে গো, আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব। এই রানী, কি করব, তাড়াতাড়ি চল, এখান থেকে বেরিয়ে চল। এই বলে বাচ্চারা তো খুব ভয় পেয়ে যায়। টিনা বলতে থাকে, ও রানী দিদি, আমার খুব জলের তেষ্টা পেয়েছে, আমি জল খাবো, জল খাবো, কখন থেকে বাঘ ভাল্লুক দেখেছি, এখন আবার শাকচুন্নি এসেছে, ওরে বাবা রে, আমি জল খাবো, জল খাবো রানী দিদি, আমি জল খাবো। এই কথা শুনে শাকচুন্নি বলে, জল খাবি, দাঁড়া দাঁড়া, তোকে জল খাওয়াচ্ছি। এরপরে শাকচুন্নি টিনাকে এক গ্লাস জল দেয়। এই নে বাচ্চা, জল খাবি বলছিলি, এই নে জল খা। টিনা জল খাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে। রানী বলে, টিনা, বেরোস না, বেরোস না, ওই শাকচুন্নির কাছে যাস না, তোকে মেরে ফেলবে। না রানী দিদি, আমি একটু জল খাই না, আমার খুব জলের তেষ্টা পেয়েছে। টিনা তো জল খাবার জন্য শাকচুন্নির কাছে চলে আসে। এই তো, এই তো জল, এবারে আমি জলটা খাই, আমার খুব জলের তেষ্টা পেয়েছে। এইভাবে টিনা জল খেতে শুরু করে। টিনা এখানে বসে ঢক ঢক করে জলটা সব খেয়ে নেয়। তারপর শাকচুন্নি বলে, কি রে বাচ্চা, এবারে কোথায় যাবি আমার হাত থেকে পালিয়ে? বাড়ি থেকে তো বেরিয়ে এসেছিস, এবার আমি তোর ঘাড় মটকে খাবো। টিনা তো খুব ভয় পেয়ে যায়। টিনা দৌড়ে বাড়ির মধ্যে চলে যেতে থাকে, কিন্তু শাকচুন্নি টিনার পেছন পেছন দৌড়াতে থাকে টিনাকে ধরবে বলে। শাকচুন্নি তো এইভাবে টিনাকে ধরে নেয়। এবারে কোথায় যাবি তুই বাচ্চা, তোকে ধরে নিয়েছি, এবারে কি হবে তোর, তোর মুন্ডে চিবিয়ে খাবো আমি, তোকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাব। এই বলে শাকচুন্নি বাচ্চাটাকে নিয়ে এইভাবে হাওয়ায় উঠতে থাকে, খুব দোল দিতে থাকে টিনাকে। টিনা বলে, বাঁচাও বাঁচাও, ও রানী দিদি বাঁচাও, আমি মরে যাব, আমার খুব ভয় লাগছে, কে কোথায় আছো, বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মায়ের কাছে যাব। দাঁড়া, তোকে আমি হাওয়ায় হুশ করে উড়িয়ে নিয়ে যাব। এদিকে তো বাচ্চারা খুব ভয় পেয়ে যায়। রানী বলে, ও শাকচুন্নি, তুমি ছেড়ে দাও, আমার বুনুকে ছেড়ে দাও। বান্টিও কাঁদতে থাকে, বুনুকে ছেড়ে দাও। কিন্তু শাকচুন্নি বলে, আমি ছাড়বো না। এই বাচ্চা, তোর খিদে পেয়েছে, কি খাবি, মানুষের মুন্ডু খাবি? আয় আয়, আমি তাকে মানুষের মুন্ডু খেতে দেব। এই শুনে তো টিনা আরো কাঁদতে থাকে, ও মা গো, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। টিনা তো খুব কাঁদতে থাকে, কিন্তু শাকচুন্নি টিনাকে কিছুতেই ছাড়ে না। এরপরে শাকচুন্নি একটা বাচ্চার মুন্ডু নিয়ে আসে, এইভাবে বলে, খাবি তোরা বাচ্চার মুন্ডু খাবি? এই বাচ্চাটা দেখে তো রানী, রিয়া, পিয়া অবাক হয়ে যায়, প্রচন্ড ভয় পায়। এই পিয়া, কি হবে, আমাদেরও কি মুন্ডু এইভাবে কেটে নেবে শাকচুন্নি? কখন যাব বাবা মায়ের কাছে, আমি আর থাকতে পারছি না। রানীও খুব ভয় পায়।
অন্যদিকে রানীর বাড়ির লোকজনরা বাচ্চাদেরকে খুঁজতে বেরোয়। রানীর বাড়ির লোকজনরা ভাবে কোথায় গেল বাচ্চারা, এতক্ষণ ঘুড়ি খুঁজতে গেছে, এখনো বাড়ি ফিরছে না। এদিকে রানীর কাকু আর টিনার বাবা স্কুটার নিয়ে বাচ্চাদেরকে খুঁজতে বেরোয়। আকাশদা, বাচ্চারা কখন বেরিয়েছে, ওদের ঘুড়ি ভোগ কাটা হয়ে গেছে, ঘুড়ি খুঁজতে গেছে কখন, এখনো আসলো না, কোন দিকে যে গেল। তাই তো জয়, আমারও তো খুব চিন্তা হচ্ছে, চলো চলো স্কুটারটা একটু তাড়াতাড়ি চালাও। এই বলে আকাশ আর জয় স্কুটার নিয়ে বেরিয়ে গেল। পিক 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 পিক। পথে যেতে যেতে একজন মহিলার সঙ্গে দেখা হয়। জয় জিজ্ঞাসা করে, দিদি কটা বাচ্চাকে দেখেছেন এই দিকে আসতে? তারা ঘুড়ি খুঁজতে বেরিয়েছিল, কোন দিকে যে গেল খুঁজে পাচ্ছি না, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখেছি, বেশ কয়েকটা ছোট ছোট বাচ্চা, ওই তো জঙ্গলের দিকে ওরা গেছে। হ্যাঁ, জঙ্গলের দিকে গেছে আর এখনো বাড়িতে আসলো না, কি চিন্তার বিষয়। এখানে তো গভীর জঙ্গল জয়, কি হবে? বাচ্চাগুলো সবগুলোই তো ছোট ছোট, কি যে করছে ওরা জঙ্গলে, চলো চলো তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই। এ বলে জয় আর আকাশ জঙ্গলের দিকে বাচ্চাদেরকে খুঁজতে চলে যায়। পিক 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 পিক। তারপরে জয় আর আকাশ ধীরে ধীরে জঙ্গলের দিকে যায়। ওরে বাবা, কি ঘন জঙ্গল! আকাশদা দেখো, বাচ্চাগুলো কোথায় কোথায় খুঁজবো, কি যে করছে ওরা। এই বলে তারা তো খুব চিন্তিত হয়ে পড়ে। তারা এবারে আস্তে আস্তে গভীর জঙ্গলের দিকে হাঁটতেই থাকে, খুঁজতেই থাকে বাচ্চাদেরকে। রানী, রানী, এই টিনা, টিনা কোথায় গেলি? বান্টি কোথায় গেলি তোরা? এই বলে তারা তো খুব জোরে জোরে ডাকতে থাকে। এমন সময় আস্তে আস্তে সেই শাকচুন্নির বাড়ির সামনে তারা চলে আসে। ওরে বাবা, কি কাণ্ড! শাকচুন্নির কোলে টিনা, এ কি ভাবা যায় না! আবার কি থালার মধ্যে একটা বাচ্চার মুন্ডু রাখা! এ কি, এ জয়, কি করবো গো? আমার বাচ্চাটাকে তো শাকচুন্নি নিয়ে বসে আছে, কি করব? শিগগিরই একটা লাঠি আনো, লাঠি আনো, শাকচুন্নিটাকে মারতে হবে, মারতে হবে, না তো আমার বাচ্চাটাকে বাঁচানো যাবে না গো। কি যে হবে, কি করব? এদিকে শাকচুন্নি তো খুব হাসতে থাকে। তোরা পারবি না, বাচ্চাকে বাঁচাতে পারবি না, আমি হাওয়ায় আবার হুশ করে উড়ে যাব, বাচ্চাটাকে আমি ছাড়বো না। এই বলে শাকচুন্নি খুব হাসতে থাকে। জয় আর আকাশের এদিকে তো মাথা খারাপ হয়ে যায়, কি করে তারা এই শাকচুন্নির হাত থেকে বাচ্চাকে রক্ষা করবে। জয় বলে, দাঁড়াও আকাশদা, আমার কাছে দেশলাই আছে, আগুনকে দেখলে না এই শাকচুন্নি ভূত এরা পালিয়ে যায়, খুব ভয় পায় আগুনকে। তাড়াতাড়ি দেশলাইটা বার করছি, তুমি আগুন জ্বালাও, দেখো এই শাকচুন্নি এক্ষুনি জব্দ হয়ে পালিয়ে যাবে। আকাশ তো দেশলাই কাঠি দিয়ে একটা মশাল জ্বালিয়ে শাকচুন্নির গায়ে দিতে আসে। শাকচুন্নি বলে, না না না, দিও না, আমার গায়ে আগুন দিও না, আমার গায়ে আগুন দিও না, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, তোমার মেয়েকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। এই বলে টিনাকে ছুঁড়ে ফেলে হাওয়ায় উড়ে যায়। এই নে তার মেয়েকে নে, এই নে তার মেয়েকে নে। এমনি করে শাকচুন্নি টিনাকে ছুঁড়ে ফেলে দেয়, দেহুস করে হাওয়ায় উড়ে এখান থেকে চলে যায়। এরপরে আকাশ তো টিনাকে কোলে নিয়ে খুব আদর করতে থাকে। টিনা বলে, বাবা বাবা, আমাকে শাকচুন্নি ধরেছিল, আমাকে শাকচুন্নি ধরেছিল, আমার খুব ভয় লাগছিল, আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। হ্যাঁ হ্যাঁ মা, এই তো এবার তোমাকে কোলে নিয়ে আমরা বাড়ি ফিরবো, তুমি মায়ের কাছে যাবে, কিচ্ছু ভয় নেই, আমরা তো আছি, এই দেখো জয় কাকু এসেছে, তোমাদের আর কোনো ভয় নেই। জয় বলে, রানী, বান্টি, রিয়া, পিয়া চলে এসো, কোনো ভয় নেই, দেখো শাকচুন্নি পালিয়ে গেছে, চলে এসো তোমরা, চলে এসো। হ্যাঁ হ্যাঁ কাকু, আমাদের খুব ভয় লাগছিল, খুব কান্না পাচ্ছিল, আমরা এত গভীর ঘন জঙ্গলে চলে এসেছি ঘুড়ি খুঁজতে খুঁজতে, এটা আমরা ভুল করেছি, আমাদের ভুল হয়ে গেছে কাকু, আর কোনোদিন এইভাবে জঙ্গলে আসবো না। চলো, আমরা তো চলে এসেছি, আর কোনো ভয় নেই, এসো আমার সঙ্গে এসো। এইভাবে জয় আর আকাশ বাচ্চাদেরকে এই শাকচুন্নির বাড়ি থেকে উদ্ধার করে বাড়ি ফিরে নিয়ে গেল। দর্শক বন্ধুরা,
আজকের গল্প তাহলে এই পর্যন্ত। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।